আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ফিলিস্তিন অভিমুখী ত্রাণবহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। সুন্দরবনে ডাকাত দল জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান। অস্ত্রগুলিসহ জিম্মি 4 জেলেকে উদ্ধার। চুয়াডাঙ্গায় কথিত কোম্পানির ফাঁদে পড়ে প্রতারণার শিকার হাজার হাজার গ্রাহক। বেশি লাভের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। জনপ্রতিনিধি না থাকায় পাবনার 9 পৌরসভায় ব্যাহত নাগরিক সেবা। উন্নয়নমূলক কর্মকাণ্ডেও স্থবিরতা। মা ইলিশ রক্ষায় মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মধ্যরাত থেকে। দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি জেলেদের। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিক্ষুব্ধরা বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হচ্ছে ততদিন পর্যন্ত লড়াই চলবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিয়ায় হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের হামলায় চারিদিকে বইছে নিন্দার ঝড়। বাংলাদেশেও বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল। ফ্লোটিলা নৌবহরে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জুমার নামাজের পর জাকসুর উদ্যোগে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। পরে শহীদ মিনারে বক্তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব নেতাদের আহ্বান জানান। যারা বিশ্ব মানবতার বলিয়া হয়ে বিভিন্ন দেশে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, সেনাবাহিনী প্রেরণ করে ওই দেশকে ইনভাইট করে, তারা যখন নিজের দেশে তাদের ফিলিস্তিনে আগ্রাসন চালায়, সে জায়গায় তাদের নীরবতা আমাদেরকে ভোগায়। বাংলাদেশ থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল সামুদ ফ্লোটিলার সাথে যে বা যারাই ছিলেন তাদেরকে যেই অবরুদ্ধ করেছে, তাদেরকে বন্দী করেছে এবং তাদের যাত্রা যে থামিয়ে দিয়েছে, মুক্তির যাত্রা থামানোর জন্য আমরা এখান থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। ফেনীতেও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে শহরের জহিরা মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে বিক্ষুব্ধরা ফ্লোটিয়ায় হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের তীব্র নিন্দা জানান। আমরা অনতিবিলম্বে যে জাহাজগুলো আটক করেছে সেই জাহাজগুলো মুক্তি চাই এবং কি সেই জাহাজগুলো যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যেন ফিলিস্তিনের নির্যাতিত যে মা বোনেরা আছে, ভাইরা আছে, তাদের মাঝে যেন বিতরণ করতে পারে। অনতিবিলম্বে দাবি জানাবো তাদের যে কার্যক্রম সেটি যেন বেগন করে এবং অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দিয়ে সসম্র তাদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিবাদ সভা হয়েছে মুন্সিগঞ্জ ও সাতক্ষীরায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশের মাধ্যমে ফ্লোটিয়ায় হামলার প্রতিবাদ জানিয়েছে মুসল্লিরা। সমমনা ইসলামী দলগুলোর সাথে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে 100 আসন ছেড়ে দিতে পারে জামায়াতে ইসলামী, এমনটাই বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্র শিবির সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় গোলাম পরওয়ার বলেন, 300 আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে তার দল। জানান, সমমনা দলগুলোর সাথে ঐক্য ও সমঝোতার চেষ্টাও চলছে। অনুষ্ঠানে ছাত্র শিবিরের পাশাপাশি স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে এমন কিছু আসন আমাদের থাকবে, 300 আসনের সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না। যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সমঝোতা করতে করতে সে পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দুপুরে রংপুরে সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু জানান, আগামী জানুয়ারি থেকে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবসম্মত নয়, কেননা নির্বাচনী তফসিল ঘোষণা হলে এই সরকার আর কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবে না। তাই দ্রুত কাজ শুরুর দাবিতে 5 অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে পদযাত্রা ও পানি সম্পদ উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, 8 অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল আর 16 অক্টোবর তিস্তা তীরবর্তী 11টি উপজেলায় মশাল প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 5 অক্টোবর রংপুর বিভাগের 5 জেলায় পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। 9 অক্টোবর
এই 5 জেলার অন্তর্গত সব উপজেলায় গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। সুন্দরবনে ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করে অস্ত্র গোলাবারুদ সহ জিম্মি থাকা 4 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ভোরে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেজ মোংলা ও আউটপোস্ট নলিয়ান। পরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরাম মোহাম্মদ নাসিফ। তিনি আরও জানান, অভিযানে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ সময় বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায় ডাকাতরা। পরে তাদের বোটে তল্লাশি চালিয়ে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। উদ্ধার করা হয় জিম্মি থাকা 4 জেলেকে। জাহাঙ্গীর বাহিনী এবং আলামিন বাহিনী আমাকে আটক করে, সেখানে আমার অনেক নির্যাতন করে, মারধর করে, অনেক টাকা পয়সা চাপ দেয়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের 10 দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করেছিল। হঠাৎ করে চুয়াডাঙ্গায় এক ধরনের আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে। একটি কথিত কোম্পানির কবজায় আটকা পড়েছে কোটি কোটি টাকা। লাভ আর লোভে পড়ে হুমড়ি খেয়ে ওই প্রতিষ্ঠানেই লগ্নি করেছে 1000 মানুষ। নাম পরিচয়হীন অফিসে বসে কখনো বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান, কখনো অনলাইন ট্রেডিং, কখনো সমবায় কিংবা MLM ব্যবসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। প্রশাসনের নাকের ডগায় সবকিছু ঘটলেও অবগত নয় তারাও। জিসান আহমেদের অনুসন্ধান। অনলাইনে জুয়া, ক্রিপ্টোকারেন্সি কিংবা ইলেকট্রনিক মুদ্রা কেনাবেচার ঘাঁটিতে পরিণত হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এবার অনলাইন শেয়ার বাজারে বিনিয়োগের নামে নতুন এক প্রতারণা কৌশলের তথ্য মিলেছে। সেন্টএফএক্স দুবাই ভিত্তিক প্রতিষ্ঠিত একটি ব্রোকারেজ হাউস, যাদের ওয়েবসাইটে ঢু মারলে প্রথমেই ভেসে ওঠে একটি সতর্কবার্তা, নকল হইতে সাবধান। অথচ এই সেন্টএফএক্সের নাম ভাঙিয়েই চুয়াডাঙ্গায় চলছে আর্থিক লেনদেন। স্থানীয়রা বলছেন, হজ এজেন্সির নাম করে বাড়িটি ভাড়া নেওয়া হয়। এই অফিসে আসা যাওয়া করা লোকজনের গতিবিধিও রহস্যজনক বলে উল্লেখ করেন তারা। চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 24 জন। সকালে উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের পালিসারা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন জামাতের আমির ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে একটি এডিট করা ছবি শেয়ার করেন। ওই পোস্টকে মানহানিকর উল্লেখ করে ক্ষুব্ধ হন বিএনপি নেতাকর্মীরা। পরে ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে পোস্টটি মুছে ফেলেন। স্থানীয়রা বৈঠকের কথা থাকলেও এর আগেই সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের লোকজন। এতে আহত হয় অন্তত 25 জন। গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজিতে থাকা 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। সকালে উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কে হয় এ দুর্ঘটনা। পুলিশ জানায়, গাজীপুরের শফিপুর থেকে যাত্রী নিয়ে নরসিংদী যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয় সিএনজিটি। ঘটনাস্থলেই মারা যান 2 যাত্রী। গুরুতর আহত হন 3 জন। উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।